الله. عذاب جهنم ولهم عذاب الحريق عذاب جهنم ولهم عذاب الحريق عذاب جهنم عذاب جهنم عذاب جهنم عذاب جهنم ولهم عذاب الحريق আব্বু পজেসড হইছে আব্বু এরকম ভাবে রিয়েক্ট আমাদেরকে কখনো করেন নাই। অপহরণ কাণ্ডে আলোচিত টঙ্গীর টিএনডি জামে মসজিদের খতিব সেই মুফতি মুহিবুল্লাহ জিনের খপ্পরে পড়েছেন, এমনটাই দাবি করছে তার পরিবার। পঞ্চগড় থেকে ফিরে আসার পর থেকেই অদ্ভুত আচরণ করছেন এই খতিব। বাংলা টিভির হাতে আসা কয়েকটি ভিডিও চিত্রে দেখা যায় কোরআনের আয়াত শুনে কানে হাত চেপে ধরছেন এই আলেম। নিশ্চয়ই যারা মুমিনদেরকে কষ্ট দেয় অতঃপর আল্লাহর কাছে তওবা করে না, তাদের জন্য রয়েছে আগুনের আযাব, জাহান্নামের আযাব, 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 আযাব জাহান্নাম ওয়া লাহুম আযাব। আজ সকালে টঙ্গীর টিএনডি জামে মসজিদে দেখা যায় গাছ থেকে একটি তাবিজের ছবি তুলে এনে মুফতি মুহিবুল্লাহর ছোট ছেলে মোহাম্মদুল্লাহ দাবি করছেন কালো জাদুর মাধ্যমে জিনের আসর করানো হয়েছে তার বাবাকে। আমি কিভাবে বুঝতে পারছি যে আব্বু পজেসড, জিন দ্বারা পজেসড, এটা কিভাবে বুঝতে পারছি? যখন আব্বুকে আমি এই আয়াতগুলো, কোরআনের আয়াতগুলো, হাদিসের আয়াতগুলো পড়ে, হাদিসের ভার্সনতে যেই সমস্ত জিন জাদু করে যে ইয়ে আছে ওটা পরে পড়তেছি, উনি ইমাম সাহেব মানুষ, আপনারাই বলেন উনি কেন কান চেপে ধরবে? আপনারা দেখছেন, সরাসরি দেখছেন, উনি কান চেপে ধরে। এবং যখন উনি বাম কানে শুনতে পান না, ডান কানে শুনতে পান না, উনি বাম কানে যখন আমি বলি তখন উনি এভাবে সরাই নেন, এভাবে সরাই নিতেছেন। জানা যায় জিনের হাত থেকে রক্ষা পেতে অলৌকিক চিকিৎসাও নিচ্ছেন মুহিবুল্লাহ। রাজধানীর ডেমরার একটি অলৌকিক চিকিৎসা কেন্দ্রে তাকে নিয়ে আসা হয়। ওই চিকিৎসা কেন্দ্রে গোপনে ধারণ করা কিছু ভিডিও এসেছে বাংলা টিভির হাতে, যেখানে দেখা যায় জিনের আক্রমণে বিপর্যস্ত মুহিবুল্লাহ উন্মাদের মতো আচরণ করছেন। বসেন বসেন বসেন, কোথাও যাওয়া যাবে না, কোথাও যাওয়া যাবে না, বসেন। গেট লক। সকালে কি বলছিল? জল পড়া আনতে যাবে। জল পড়া আঙ্কেল কার থেকে? কামরু কামাক্ষার কাছ থেকে জল পড়া খাইতে যাব, আমাকে ছাড়। এর আগে কোনো দিন ছাড়ে দিয়েছিল তো? না না না, ওনার আম্মু। بسم الله أرقيك من كل داء يؤذيك ومن شر كل نفس أو عين حاسد الله يشفيك ومن شر كل نفس أو عين حاسد. إن الباطل كان زهوقا وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين ولا يزيد الظالمين إلا خسارا ولا يزيد الظالمين إلا خسارا. اللهم اشفه أنت الشافي، اللهم اشفه من كل عين وحسد، اللهم اشفه من كل عين وحسد، اللهم اشفه من كل عين وحسد. الله من الشيطان الرجيم. আবার সেই জিন কখনো তাকে ছেড়ে ঢুকে পড়ছে তার বড় ছেলের মধ্যেও, তখন সেও তার বাবার মতো আচরণ করছেন। আর যখনই কোরআনের আয়াত পড়া হচ্ছে তা সইতে পারছেন না স্বনামধন্য এই আলেম। علق فوق الأشجار أو جعل في مهاب الرياح عذاب جهنم ولهم عذاب الحريق ولهم عذاب الحريق عذاب جهنم 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 عذاب جهنم عذاب جهنم সারা দেশে চাঞ্চল্য সৃষ্টি করা এই অপহরণ কাণ্ডের পর যখন এর আইনগত প্রক্রিয়া চলমান, তখন কেন ডাক্তারের কাছে না নিয়ে অলৌকিক চিকিৎসা দেওয়া হচ্ছে এমন প্রশ্ন করলে তার ছোট ছেলে বাংলা টিভিকে জানায় ডাক্তারের শরণাপন্ন হয়েছিলেন তারা। সকালবেলা ওয়াশরুম থেকে বের হওয়ার পথেই সেন্সলেস হয়ে যায়, তো আমরা সরাসরি শিলমুন স্পেশালাইজড হাসপাতালে নিয়ে যাই। ওইখান থেকে আব্বুকে ইসিজি করানো হয়, তো বলতেছে যে না ওনার এটা প্যারানর্মাল বা ওনার এটা আসলে ওর নর্মাল না, অ্যাবনর্মাল অ্যাক্টিভিটিস। তো ওনাকে আমরা এরপরে আমাদেরকে ওনারা ইয়া করেন যে আপনারা কুর্মিটোলা অথবা ঢাকা মেডিকেল নিয়ে যান। তো
তো আমরা কুর্মিটোলা ওনাকে নিয়ে যাই এবং রক্ত পরীক্ষা করি, ইসিজি করি, তারপরে আপনার ক্রিয়েটিনিন পরীক্ষা করি, আরও ব্যাপক অনেক পরীক্ষা চালাই শরীরের ভিতরে রক্তের মাধ্যমে। সমস্ত দিক দিয়ে পরীক্ষার ডাক্তার আমাদেরকে যেগুলা মানে ওনারা প্রেসক্রিপ করেন ওইসব ইয়াগুলো আমরা করি। করার পরে ডাক্তাররা রিপোর্ট দেখে বলতেছে না, ওনার কোনো প্রপারলি কোনো সমস্যা নেই। চিঠির ভিতরে বলা ছিল যে ওনাকে রাস্তার পাগল বানানো হবে এবং কুকুরের সাথে ঘোরানো হবে। এই সেম জিনিসটাই গতকাল দুপুরে ঘটছে। তো আমরা গতকাল দুপুরে গড়ায়া যখন মাগরিব হয়েছে তখন রাকির কাছে নেওয়ার পরে এই জিনিসটা আমরা স্পষ্ট হই যে ওনাকে স্পষ্ট জাদু করা হয়েছে। রাজধানীর কুর্মিটোলা হাসপাতালে পরীক্ষা নিরীক্ষা করার পর তার শারীরিক ও মানসিক কোথাও কোনো সমস্যা খুঁজে পাননি ডাক্তার, আর তাই আধুনিক চিকিৎসার চেয়ে অলৌকিক চিকিৎসায় মনোনিবেশ করেছেন তার পরিবার। গত 22 অক্টোবর প্রাত ভ্রমণে বেরিয়ে নিখোঁজ হন টঙ্গীর টিএনডি জামে মসজিদের খতিব মুফতি মুহিবুল্লাহ মিয়াজি। এর পরদিন পঞ্চগড় থেকে শিকলে বাঁধা ও বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয় তাকে। উদ্ধারের পর তিনি দাবি করেন সনাতন ধর্মভিত্তিক সংগঠন ইসকন সদস্যদের দ্বারা অপহৃত হয়েছিলেন তিনি। কিন্তু তদন্তে নেমে সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় পুলিশ জানতে পারে পুরোটাই ছিল মুহিবুল্লাহর নিজের সাজানো নাটক। এই তথ্য গণমাধ্যমের সামনে আসার পর থেকেই তিনি জিনের খপ্পরে পড়েছেন এমন দাবি করছে তার পরিবারের সদস্যরা। কিন্তু এই অপহরণের নাটক কেন সাজিয়েছিলেন মুহিবুল্লাহ, এ প্রশ্নের সুদুত্তর প্রশাসনের তরফ থেকে এখনো আসেনি। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।